পেরিমিটার করছি না একটু আগে, এই যে বাউন্ডারিটা হিসাব আমরা বের করলাম, তখন এই যে ভিতরের হিসাবটা হিসাব এরিয়া, হ্যাঁ, যেটা আমরা কি কই কালি। তা আমি এখন জাস্ট এটা একটা ছবি আঁকলাম, এটা দিয়ে আমি হিসাবটা বের করি। আমরা পেরিমিটারের সময় কি গুনছিলাম, এরকম ভাবে গুনছিলাম, কাউন্ট করো, এখান থেকে এখানে আসলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো এটা পেরিমিটার। পরিসীমা, পরিসীমা কত বের হলো? 20 সেমি। এটা বের হলো পরিসীমা, কিন্তু এখন আমরা কি বের করব? কালি। তখন এটাকে কালি ধরলে হবে না, তখন আমরা কি করতে লাগবে? কি করব আমরা? ভিতরে বর্গ, কিন্তু অন্য কিছু না, ত্রিভুজ পেলে বলে বুঝা দেখো না, কি করব? বর্গ। কিন্তু এখানে আমাদের আরেকটা সিস্টেম আছে, এখানে আমি লেখা আছে দেখো, যখন একটা পুরো বাক্স থাকবে তখন আমরা এক গুণ, দুইটা যদি আধা আধা থাকে, আধা আধা মিললে কত হইব? এটা আধা আর আধা মিললে কত হইব? 1। যদি আধা কম থাকে, হ্যাঁ, একটা বাক্সে যদি আধা কম থাকে তখন আমরা এটা কাউন্ট করব না, কিন্তু যদি আধা বেশি থাকে তখন আমরা ওইটাকে কি ধরো? 1। ঠিক আছে? তো এই রুলটা তোমার একটু খেয়াল রাখতে হবে। তখন পর আমরা তো পরিসীমা কাউন্ট করেছে, তখন আমরা বর্গ করব। এখানে কয়টা বর্গ আছে বলেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। এখানে 24 বর্গ সেমি। বর্গ হিসাবে কাউন্ট করলাম না নি? বুঝছো নি? পেরিমিটারটা কি বুঝছিলাম? পেরিমিটার আমরা কোনটা বুঝছিলাম? এই বাইরের পুরো পোরশনটা আমরা কাউন্ট করছিলাম। আর যখন কালির ক্ষেত্রে আছে তখন আমরা কি করলাম? মিডলেরটা আমরা কাউন্ট করছি। ঠিক আছে? এটা লগে এটা মিলছে নি? না, এটা 20, এটা 24 মিলে নাই তো? তো তখন আমরা কি করব? এই যে এটা কই বোর্ডের সাহায্যে লিখি করি। এটা দেখা যায় নি এখান থেকে? তোমরা দেখতে পাইতেছো? হ্যাঁ, আমি এখানে একটা ছবিটা আঁকা দিলাম। আমরা যদি কোনো এইখান থেকে যেটা একটু বেশি ডার্ক পোরশন এটা, হ্যাঁ, এইটা আমরা কাউন্ট করব। ঠিক আছে নি? দেখা যায়? তো আমরা এটা কিভাবে কাউন্ট করব? এটা একটা পুরো বর্গ হইছে না? এটা কত বড়? 1। এটা একটা বর্গ হইছে? 1। এটা পুরো বর্গ হইছে নি? না। কত আছে? হাফ। আর এখানে পুরো বর্গ আছে নি? না। কত আছে? হাফ। তো হাফ আর হাফ কত হইব? 1। ঠিক আছে? তো এই দুটো মিলে আমার 1 হলো। তো এটা কালি করতে হইব 1 2 আর এই দুটো মিলে 1 কত হলো? 3। 3 বর্গ সেমি। বুঝছো নি? কোনো অসুবিধা হয়েছে এটাতে? কিভাবে কাউন্ট করলাম? প্রথমে আমরা দেখলাম ফুল স্কয়ার কোনটাতে আছে। তো এটাও পুরো বর্গ, এটাও পুরো বর্গ, আছে না? কিন্তু এটা আধা আর আধা, আধা আধা মিলে কত? 1। ঠিক আছে? শুরু করে যায় তো তুমি এটা কাউন্ট করে কত জানার মধ্যে দেখো, এটা দেখো, দেখা যায়? দেখা যায় না? হ্যাঁ, কাউন্ট করে কত কত বর্গ হচ্ছে। এদিকে দিকে না, এদিকে দিয়ে কাউন্ট করতে সুবিধা হবে। ভেরি গুড। বুঝতে পারছো 9 কিভাবে হয়েছে? এই একটা পুরো বর্গ, এই একটা পুরো বর্গ না? 1 1 2 3 4 5 6 7 8 8 অবধি তো পুরো বর্গ, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন এখানে আধা আধা আছে, আধা আধা মিলিয়ে আমার কত হইব? 1।
তো যেটা যে আগে 8 আর একে 9 টোটাল কত হলো 9 বর্গ সেন্টিমিটার। আর অসুবিধা আছে কি কোনো? আমার লিখতে কমের মধ্যে কমটা বানানো হয়েছে। যাই হোক এটুকু বুঝতে পারছো তো? কারো কোনো অসুবিধা আছে? নাই তো? শিওর? আবার বাকি বইয়ের অঙ্কগুলি করলে তখন তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? তারপরে তোমার এটার মধ্যে এরিয়ার ফর্মুলা থাকবো, পেরিমিটারের ফর্মুলা থাকবো। পেরিমিটারের বলতে বর্গের পেরিমিটারের ফর্মুলা আলাদা, বর্গের তারপরে এই রেক্টেঙ্গেলের আলাদা হইব, সেটা আলাদা আলাদা থাকে। হ্যাঁ, এই ফর্মুলাগুলি শিখতে লাগবে। ঠিক আছে? অসুবিধা আছে না? পেরিমিটারে কোনো অসুবিধা না। পেরিমিটার আমরা কি করি? চারপাশের বাউন্ডারি কাউন্ট করি আর বর্গ থেকে এরিয়া থেকে কি করি? ভিতরে বর্গগুলি কাউন্ট। ঠিক আছে?